আমার আনুমানিক আমার প্রায় 30 থেকে 35 লক্ষ টাকা আমার ক্ষতি হয়ে গেছে। তো পুরান ঢাকা না, এটা তো বক্সিবাজার না, এটা তো ধানমন্ডি না। তাহলে যেখানে এই পোর্টটা ঢোকার জন্য 6টা রাস্তা উন্মুক্ত রাস্তা, এখানে আপনার বিশাল বড় রানওয়ে, তাহলে এখানে ফায়ার সার্ভিসরা যথাসময়ে ঢোকে কেন আগুনটাকে নির্বাপক করতে পারলো না? এখানে আমি দীর্ঘদিন কাজ করি, আমার জানা মতে এখানে 50টারও অধিক আইটেমের মালামাল আছে। গার্মেন্টস অ্যাক্সেসরিজ আছে, ফ্যাব্রিক্স আছে, মেডিকেল ইকুইপমেন্ট আছে, কেমিক্যাল আছে, তারপরে আপনার গিফট আইটেম আছে। এই ধরনের বলা চলে যে প্রায় 50টারও অধিক আইটেমের এখানে মালামাল আছে। এবং আমার জানা মতে সঠিক তথ্যটা এখানে আপনারাই বাইর করতে পারবেন কত কোটি টাকার হিসেবে। আমার আনুমানিক যে এখানে হাজার হাজার কোটি টাকার উপরে ক্ষতি হয়ে গেছে। আমার একটা রিভলভিং ছিল একটা, এইটা আমার গতকাল পর্যন্ত আমাকে এখনও দেখাইতেছে দুবাইয়ে, কিন্তু আমি আপনার গতকাল এসে নাম ছিল এবং 10টার দিকে এটা আমরা ওয়্যার হাউসে রাখছি, ফ্যাডেক্সের ওয়্যারে রাখছি। তাহলে 10টা থেকে 12টার মধ্যে যদি ঢুকে রাখে 2টা 20 মিনিটে আগুন লাগছিল। এখন বলতেই পারেন যে আমার ওই গোষ্ঠীর কী অবস্থা। আমার সর্বমিলে 35 লক্ষ টাকার মতন ক্ষতি হবে। এই আমার শিপমেন্ট এবং আদার যারা খাঁচা নিয়েছে, আমি এক কোম্পানির ডক্টর আহমদ স্যারের একটা কাজ নিয়েছি, 8 কার্টুনের একটা ডোর টু ডোর চায়না থেকে শিপমেন্ট আনছি, আমি রাখছি, এই মালও আমার নাই। তাহলে আমি এই ওনার হিসাবটা কিভাবে দিতে পারি? আমি তো সিএনএ প্লাস ইম্পোর্টার, আমার 2 জায়গায় হাত হওয়ার কারণে আমার আনুমানিক আমার প্রায় 30 থেকে 35 লক্ষ টাকা আমার ক্ষতি হয়ে গেছে। কিন্তু এই যে ক্ষতিটা তো আমরা পাবো না কোনোদিনও। যদি পাইতাম 2014 সালের ক্ষতিপূরণটা কই, 6 মাস আগে যেটা ঘটনা হলো এর ক্ষতিপূরণটা কই? অর্থাৎ এইটা বলে কোনো লাভ নেই আমাদের, এটা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কানেও যাবে না, এটা জাস্ট আপনাদেরও শুধু ভিউ বাড়া আর আমাদেরকেও শুধু একটু ঘোরানো, এছাড়া আর কিছু না।